আপনার খামারের বাচ্চা মুরগি কি বড় হতে সময় নিচ্ছে? আপনি কি চান বাচ্চাগুলো দ্রুত সুস্থভাবে বড় হোক? তাহলে এই ভিডিওটা একবার না দেখে যাবেন না। আজকে জানাবো এমন কিছু গোপন কৌশল যা জানলে আপনি চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন। নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার মাঝে। আসসালামু আলাইকুম, আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা বাড়িতে মুরগি পালন করি, অনেক সময় বাচ্চা বড় হচ্ছে চায় না, কি চিকিৎসা দিব, কি ওষুধ খাওয়াবো, কি খাবার দিব, এই নিয়ে নানান রকমের দুশ্চিন্তা পড়ে যাই, তবুও বাচ্চাদেরকে বড় করতে পারি না। হ্যাঁ বন্ধুরা, কিছু গোপন কৌশল সেগুলো অবলম্বন করলেই আপনার বাচ্চা 15 দিনে দ্বিগুণ বড় হয়ে উঠবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা থাকছে খাদ্যের সঠিক পদ্ধতি, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক ঔষধ, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যত্নের সঠিক রুটিন। প্রথম 3 সপ্তাহ জিরো স্ট্যাটাস ফিড ব্যবহার করব, 4 সপ্তাহ পর থেকে গ্রয়ার ফিড ব্যবহার করব। ভুট্টা গুঁড়া, সরিষার খৈল, রাইস পালিশ মিশিয়ে বাড়তি শক্তি খাবার দিতে পারি 4 সপ্তাহ পর থেকে। আবার গুঁড়া রসুন, হলুদের মিশ্রণ দিয়ে পানিতে মিশিয়ে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতে পারি, যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতায় যথেষ্ট ভূমিকা পালন করবে। তাপমাত্রা ও পরিবেশ, প্রথম 7 দিনে 35 ডিগ্রি এর কাছাকাছি তাপমাত্রা খুব প্রয়োজন। আর আমরা যারা মা মুরগি দিয়ে বাচ্চা উঠাই, অবশ্যই 15 দিন পর্যন্ত মা মুরগির সঙ্গে বাচ্চা রেখে দিব। তাহলে মুরগির পালক দিয়ে ঢেকে রাখবে বাচ্চাদের। যখন মুরগিদের বেশি ঠান্ডা লাগবে, মায়ের পালককে যে বাচ্চা সেখান থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতার বড় ওষুধ অ্যান্টিবায়োটিক হিসেবে পেয়ে যাবে। হাওয়া বন্ধ নয়, আমরা যেখানে মুরগি রাখবো, মুরগির বাচ্চা রাখবো, আমাদের খেয়াল রাখতে হবে সেখানে যেন মুরগির হাওয়া বাতাস চলাচলের সুন্দর ব্যবস্থা থাকে। শুকনো পরিষ্কার লিটার রাখবো, বিছানা ব্যবহার করতে হবে। আমরা মুরগিকে যেখানে রাখবো সেখানে ভিজে স্যাঁতস্যাঁতা এরকম ভাব কোনোটাই যেন না থাকে। প্রয়োজনে বালু, কুড়া বা ধানের ছোবড়া আমরা ব্যবহার করতে পারি। রোগ প্রতিরোধ ব্যবস্থা, হ্যাঁ বন্ধুরা, প্রথম 7 দিনে আমরা লাইসোভিট, ভিটামিন সি, ইলেকট্রিক স্যালাইন ব্যবহার করতে পারি। যাদের এগুলো কেনা সম্ভব না বা মুরগির ওষুধের দোকান অনেক দূরে বা কেনার মতো লোক নাই, তাদের জন্য খুব ভালো গুরুত্বপূর্ণ আদা, রসুন, তুলসী পাতা ব্লেন্ডার করে সামান্য মধু দিয়ে খাওয়াতে পারি। তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক ভালো থাকবে। প্রতিদিন 2 বার পর্যবেক্ষণ করতে হবে, হাঁটা চলা, খাওয়া, মল দেখতে হবে মুরগির পায়খানার মল ঠিক আছে কিনা। এভাবে আমাদের মুরগিকে সঠিক যত্ন নিতে হবে। সামান্য হালকা হলুদ মিশিয়ে ফিডের সঙ্গে বা পানির সঙ্গে আমরা দিতে পারি, তাহলে বাড়তি ক্ষমতা বেড়ে যাবে। কলা পেস্ট করে, ভাত পেস্ট করে, ভিটামিন ওষুধ অথবা 2-1 ফোঁটা লেবুর রস আমরা মিক্স করে 4 সপ্তাহ পর থেকে মুরগির বাচ্চাকে দিতে পারি। এটা দারুণ শক্তি যোগাবে, যা মুরগির বাচ্চাকে বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ কাজ করবে। প্রতিদিন একই রকম খাবার ও পানি দিতে হবে। প্রতিদিন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর পর খাবার ও পানি দিতে হবে। রাতে ঘুমানোর সময় আলো বন্ধ করে দিতে হবে, যাতে মুরগির বাচ্চাদের ঘুম হয়। তাহলে মুরগির বাচ্চারা সুস্থ থাকবে। বাচ্চাদের বেশি ভিড় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 10 থেকে 12টি বাচ্চা প্রতি 1 বর্গ ফুটে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই নিয়মগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার খামারের বাচ্চাগুলি অল্প সময়ে বড় হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।